ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন কাউন্সিলরের সদলীয় 21 জন কাউন্সিলর। বৃহস্পতিবার 21 জনের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাবের চিঠিটি ধর্মনগর মহকুমা শাসক অফিসে পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়ার হাতে তুলে দেওয়া হয়। পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার জানান, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। অবশ্য তারা নতুন করে চেয়ারম্যান পদে কারণ নাম এখনো পর্যন্ত প্রস্তাব করেননি বলে জানা গেছে। স্বাভাবিক কারণে এই বিষয়টি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ধর্মনগরের শাসক দলের অভ্যন্তরে রীতিমতো জল বইতে শুরু করেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সাদা কাগজে 21 জন মেম্বারের সই করা, ওনারা সবাই এসে আমার কাছে জমা দিয়েছেন। আমি কারা এসেছিলেন স্যার? মেম্বার্স যারা আছে, যারা সিগনেচার করছে, কাউন্সিলর, এক্সিস্টিং কাউন্সিলর, নগরের মেম্বার মানে কাউন্সিলর আর কি। 21 জন কাউন্সিলরের সিগনেচার করা আছে। এটা সাইন করা কাগজ ওনারা আমার চেম্বারে আইয়ে দেয়। কতজন সদস্য ছিল স্যার? সাইন করা ওইখানে 21 জন সদস্য। কী কারণে অনাস্থা আনা হয়েছে সেই ব্যাপারে কি কিছু জানেন? না, সেই ব্যাপারে তো ডিটেল ডিসকাশন করেনি। কারো নাম কি ঘোষণা করেছে তারা জেলা বিএস থেকে? চেয়ারপারসনের কারো নাম কি? না, নামে কোনো ঘোষণা করেনি। তো অনাস্থা কিসের জন্য এনেছে ওটা কোনো না। তো সেটা কি গ্রান্ট হয়েছে স্যার, যেটা দেওয়া হয়েছে? গ্রান্ট তো অ্যাকচুয়ালি রিসিভিং অফিসার এখানে যেটা দেওয়া আছে যে আইডার ডিএম অর ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো এটা ফর্ম টুতে দেওয়ার কথা। তো এটা সাদা কাগজে গ্রান্ট করবো ডিএম স্যারের ডিএম স্যার আমার বলছিল যে ফর্ম টুতে দিবেন এবং একটা ক্লারিফিকেশন চাইয়া চিঠি লিখতে কইছিল যে হু উড বি দ্য কম্পিটেন্ট অথরিটি। তো অ্যাকর্ডিংলি আমি লিখছি এবং এটা অপেক্ষায় আছি।